নমস্কার বন্ধুরা, দ্য বং কুকবুক চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আমরা বাঙালিরা রুই মাছের নানান রেসিপি সারা বছরই বানিয়ে খেয়ে থাকি, তবে শীতকালে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। রুই মাছের ঝোল বানানোর জন্য এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। এবার দুটো আলু এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ফুলকপি মাঝারি মাপের টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে এবার একপাশে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এবার ওই তেলের মধ্যে ফুলকপির টুকরোগুলো ভালো করে ভেজে নেব। মাছের ঝোলের ফুলকপিগুলো খুব বড় করেও কাটা যাবে না, আবার খুব ছোট করেও কাটা যাবে না, ঠিক মাঝারি মাপের করে কেটে নিতে হবে। এখানে ঠিক এভাবেই ফুলকপিগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ফুলকপি এখানে ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব 5 ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা। 5 ফোড়ন আর লঙ্কাটা একটু নাড়াচাড়া করে এবার কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। এখানে আমি আলুর টুকরোগুলো আলাদা করে ভেজে নিইনি, আপনারা চাইলে আগেও ভেজে নিতে পারেন। আমি এখানে একেবারে ফোড়ন দিয়ে তার মধ্যে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। তারপর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর অর্ধেক চামচ জিরের গুঁড়ো। এবার সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে কষিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব 1 চামচ সর্ষে বাটা। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম। এখানে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে প্রয়োজনে আরও সামান্য জল আমি অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে কষিয়ে নেব। এবার মশলাটা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। আপনারা যেমন ঝোল পছন্দ করেন ঠিক সেই পরিমাণে জল ব্যবহার করবেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটাকে ফুটতে দেব, যতক্ষণ না পর্যন্ত আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে আসে। এখানে আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে আমার। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল।
আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।